হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে মাসির শ্বশুরের কাজ ছিল। মা এখানে পুচকুকে তেল মাখাচ্ছিল, এখানে বড় দিদির সাথে গল্প করছিলাম, ভিডিও বানাচ্ছিল। দেখো রাক্ষসীর মতন করলো, মাসি কিছু বলছিল দিদিকে। তো সকালবেলা খাওয়ার জন্য চলে এসেছি মাসি বাড়িতে। এখানে আমি, বোন, মানে আমরা 3টা বোন ছিলাম আর দিদির ছেলে ছিল। তো সকালের খাবারে ছিল লুচি আর ছোলার তরকারি। তো সকালবেলা এটাই খেয়ে নিলাম। এখানে বোনরা খাচ্ছিলো আর হাসাহাসি করছিলো, বলছিলো ভিডিও করিস না। তো আমি ভিডিও করলাম। তারপরেও তো মা তারপরে পুচকুকে চান টান করিয়ে তারপরে আমাকে বললো একটু সাজিয়ে দিতে। তো আমি এখানে সাজিয়ে দিচ্ছিলাম পুচকুকে। কাজল পরতেই যাচ্ছিলো না, কিছুতে নড়াচড়া করছিলো, মানে ঘুমের যোগটা ছিল, ঠিক আছে। দিয়ে ঘুমিয়ে পড়েছিল। দিদি বললো ওকে একটু জামাটা পরিয়ে দিতে, পরিয়ে দিলাম। তারপরে মাসি এখানে পুজোর কাজের জন্য বসে পড়েছিল। ওখানে দাদুর ছবিতে মালা টালা দিয়ে এখানে ফল টল বানিয়ে তো মাসি এখানে পুজো দেওয়ার জন্য বসে পড়েছিল। তারপরে আমাকে বললো একটু চন্দনটা বেটে দিতে। তো আমি এখানে বসে চন্দন বাটছিলাম। আর এখানে বোন ক্যামেরা বললো আমাকে ক্যামেরাটা দিয়ে, আমি ধরে দিচ্ছি। তো ক্যামেরা ধরে দিচ্ছিলো। এখানে দেখো মাসি পুজো করছে। তারপর পুজো টুজো কমপ্লিট হওয়ার পরে ঘরে এসে দেখছি আমাদের পুচকু উঠে গেছে। দেখো দেখো আমার বোনের জামা কাপড় খোঁজার স্টাইল। তো বিকেলবেলা দিকে গিয়ে আমি একটু রিলস বানাচ্ছিলাম। তো এসে দেখি মা, মাসি, মামি আর একটা দিদা খেতে বসে গেছে। তা মা বলছিল এখানে বসে পড়, আর ওই টেবিলে বসে পড়েছে একটা বোন আর মাসির ছেলে। আর ওদের দুজনকে আমি চিনি না। তো এখানে বোন ভিডিও করছিল, আমি ঘরে পুচকুদেরকে নিয়ে বসেছিলাম। তা মা আবার বলছিল যে ভাত খেয়ে নিস তাড়াতাড়ি। আর এখানে বড়দির বেবি হয়েছে বলে বড়দি বাইরে খেতে যেতে পারিনি। তো এখানে মাসি ভাত নিয়ে এসে আর ওই কোণে আমি বসেছিলাম। আর এখানে দেখো আমাদের মিঠু রাগ করেছে, মিঠুকে কেউ খেতে দেয়নি। ও অনেকক্ষণ ও দিদা বলতে জানো তো, ও শুধু বলছিল দিদা দিদা বলছিল, ওকে খেতে দেয়নি বলে রেগে গেছে। তো ফাইনালি আমরা খেতে বসে গেছি। দেখো এখানে খেতে বসে না ভিডিও করছিলাম না, তাও একটুখানি লুকে লুকে ভিডিও করে নিলাম। তো মেনুতে ছিল ডাল, শাক ভাজা, মাছের তরকারি আর চাটনি, পাঁপড়, দই, মিষ্টি ছিল, ঠিক আছে। ওইটুকুনি ভিডিও আমি করতে পারিনি। তো আজকে ছিল বোনের বার্থডে, ছোটো বোনের বার্থডে ছিল। তো আমরা 3জন চলে যাচ্ছিলাম কেক আনতে। আমি, বোন আর মাসির মেয়ে চলে যাচ্ছিলাম কেক আনতে। আর এটা হলো আমার মাসির মেয়ে। তারপর চলে যাচ্ছিলাম। ও ভিডিও করতে খুব ভালোবাসে, ব্লগ করছিল, আমার থেকে ব্লগ ভালো করতে জানে। আর এটা দেখো আমার মা বাড়ির পাশে যে মাঠটা আছে, ওই মাঠটা এখানে বড় করে কালী পুজো হয়। এসে দেখি এখানে একটা হনুমান বসে আছে আমাদের দিকে তাকিয়ে, তাই আমি একটু ভিডিও করে নিলাম। তারপরে চলে গেছিলাম কেক আনার জন্য স্টেশনের পাশে একটা দোকান আছে, ওইখানে দেখো এখানে কালী মন্দির আছে একটা, মন্দিরটা খুব সুন্দর। অবশ্য আমি যাইনি ভিতরে কোনোদিনও। তো কেক টেক নেওয়ার পরে না বাড়িতে চলে আসছিলাম, ভিডিওটা অবশ্য করতে পারিনি। তারপর সামনে একটা দোকান থেকে চাউমিন নিয়ে গেলাম সবার জন্য। তো দেখো এখানে সবাই এসে দেখছি বেলুন ফেলুন ফোলানো হয়ে গেছে। আর কেকের ভিডিওটা করতে পেরেছিলাম না। এই দেখো আমাদের বার্থডে গার্লের কেক, আর এই দেখো আমাদের বার্থডে গার্ল, এটা মামার ছোটো মেয়ে। তো সবাই এখানে মোমবাতি জ্বালাতে ভুলে গেছিলাম, তারপরে মোমবাতি পরে নিয়ে এসে মোমবাতি জ্বালিয়েছিলাম। এখানে দাদু টাদু সবাই ছিল, মানে আমরা ছোট করে করা হয়েছিল এটা। ওরা টিউশন থেকে মানে সবাই মানে সব ছেলেপেলেরা ছিল এখানে। এটা টিউশনের মাস্টার দিয়েছে ওকে গিফট। তারপরে দেখো কেক টেক কত মাখানো হচ্ছিলো, ভূত করে ফেলেছে। তো গাইজ ভিডিওটা এইটুকুনি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবে। অবশ্য জানি আমার ভিডিও কারো ভালো লাগে না, কেউ দেখে না, বেশি ভিউ পড়ে না, তবু বলছি টাটা।